আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং। আর এটা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর তৃতীয় ক্লাস। এই ক্লাসে যে অঙ্কটা করবো এটা অনেকবার ইয়ার কোশ্চেনে আসছে, যে কারণে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই ক্লাসের সংজ্ঞা সহ বেসিক বিষয় প্রিভিয়াস ক্লাসগুলোতে শেখানো হয়েছে, যে কারণে বেসিক তেমন বিষয় এখানে শেখাবো না। আর এই ক্লাসটা করার আগে যে কারণে প্রিভিয়াস ক্লাসটা আপনাদের করতে হবে, তাছাড়া এই ক্লাসটা একটু কঠিন লাগতে পারে, তাছাড়াও এটা অনেক ইজিতেই বোঝাবো। তো শুরু করা যাক। প্রশ্নে বলছে রাশিদ লিমিটেড সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ডাটা ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসের জন্য কিছু তথ্য আপনাকে দিয়েছে, সরবরাহ করেছে টেবলে, সেগুলো দেয়া। বিগিনিং ইনভেন্টরি দেয়া নাই, নীল। সেলস ইউনিট দেওয়া আছে 6000, প্রোডাকশন ইউনিট 9000, সেলিং প্রাইস পার ইউনিট একটা ইউনিটে 25 টাকা বিক্রি করা যায়। আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, যে খরচগুলো ডিরেক্ট মানে হচ্ছে ভেরিয়েবল, প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হয়, যেমন হচ্ছে একটা রুটি তৈরি করতে আটা, চিনি, এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের ভেতরে। পার ইউনিট হচ্ছে 14 টাকা একটা ইউনিটে ব্যয়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেগুলো একদম ফ্যাক্টরিরই ব্যয় কিন্তু ফিক্সড, যেমন ফ্যাক্টরির ভাড়া, এগুলো আপনি যতই উৎপাদন বেশি বা কম করান তারপরেও একই দিতে হবে। 10,000 টাকা দিয়ে ভাড়া নিচ্ছেন, মাসে 10,000ই দিতে হবে। এখন আপনি উৎপাদন যদি 1টা করেন তাও 10,000, 20টা করলে তাও, 1 লক্ষ করলেও তাও 10,000ই ফিক্সড। এরকম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা দেওয়া আছে 30,000, একটার জন্য 4 টাকা করে। আর এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলো তথ্যের আলোকে প্রোডাকশন করতে 30,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা ব্যয় হয়েছে। কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছে 12,000 টাকা। এরপর রিকোয়ারমেন্ট দিয়েছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং মানে হচ্ছে ভেরিয়েবল কস্টিং, আর অ্যাবজর্পশন কস্টিং। দুইটা পদ্ধতিতেই প্রত্যেকটা অঙ্কে দুইটা করেই ইনকাম স্টেটমেন্ট করতে বলে, অ্যাবজর্পশন আর ভেরিয়েবলের। আর প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, প্রত্যেকটা অঙ্কে এটা দেওয়া থাকে। তো এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে প্রায় সেম ক্যাটাগরি, সেম নিয়ম। তো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে এরকম টেবল, বরাবরের মতোই প্রত্যেকটা অঙ্কে যেরকম টেবল করতে হয়, অ্যাকাউন্টস টাইটেল, হিসাবের বিবরণ, টাকা, টাকা টাকা দুইটা। আর টেবলের নাম এখানে আমরা যখন যেটা করব সেই নামটা দিব। ইনকাম স্টেটমেন্ট, যদি অ্যাবজর্পশন করি অ্যাবজর্পশন লিখব, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং করলে ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন করলে অ্যাবজর্পশন, ভেরিয়েবল আন্ডার ভেরিয়েবল কস্টিং, কস্টিং অ্যাপ্রোচ বা মেথড। অ্যাকাউন্টস টাইটেল, প্রথমে সেলস। আপনাকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, ধরুন এই কোম্পানিটা আপনার, এখানে আপনি কেক তৈরি করেন। কেক তৈরি করার কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার ভেতরে একটা হচ্ছে সেলস। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে সেলস ইউনিটস 9,000, সেলস ইউনিট 6,000, প্রোডাকশন ইউনিট 9,000, মানে আপনি উৎপাদন করেছেন 9,000টা কেক, আর তার ভেতরে সেল করেছেন 6,000 কেক, আর সেল করা বাকি আছে হলো 3,000 কেক। এটাই বোঝাচ্ছে। তো সেল যেহেতু 6,000 করেছে, আমরা 6,000 সেল করলে কয় টাকা সেল করা হলো টাকা বের করি। 6,000টা কেক ধরুন বিক্রি করেছে, একটা কেক বিক্রি করেছে, লেখা আছে সেলিং প্রাইস পার ইউনিট 25 টাকা। একটা কেক যদি 25 টাকা বিক্রি করা হয়, 6,000 কেক কত হয় সেই টাকাটা নিব। ইনকাম স্টেটমেন্ট মানে হলো আপনি যা বিক্রি করেছেন তার থেকে সমস্ত খরচ বাদ দেওয়ার পর যেটা নিট প্রকৃত আয় থাকে সেটা বের করতে হবে। তো আমরা সেল করেছি, এরপর যা ব্যয় হয়েছে এই পণ্যটা উৎপাদন করতে সেই ব্যয়গুলো বাদ দিব। প্রত্যেকটা ক্লাসে একটা উদাহরণ দেই, যে আপনি 100 টাকা কোনো একটা পণ্য বিক্রি করেছেন,
ওই পণ্যটা তৈরি করতে আপনার 80 টাকা খরচ হয়েছে, এই 100 টাকা বিক্রি করেছেন, তার ভেতর থেকে 80 টাকা ব্যয় বাদ দেওয়ার দিলে তখন নেট ইনকাম হচ্ছে 20 টাকা। এটার ভেতরে আর কোনো ব্যয় নাই, এটা পুরোটা আপনার লাভ। তো এই অঙ্কেও নেট ইনকাম বের করতে হবে। সেল কত করেছি সেটা আগে আমরা বের করে নিব, তারপরে সমস্ত ব্যয় বাদ দিব। আর ব্যয় বাদ দেওয়ার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি, ভেরিয়েবল কস্টিং পদ্ধতি, অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতি। ভেরিয়েবল কস্টিং করতেছি এই নিয়মে করতে হবে, অ্যাবজর্পশন করলে এই নিয়মে, সেম সবকিছু, টেবলের ভেতর কোনো চেঞ্জ নাই। কতটুকু চেঞ্জ ক্লাস যখন ম্যাথটা করে দেবো তখন বুঝতে পারবেন, তাছাড়া একদম ইজি ম্যাথ। ভেরিয়েবল কস্টিং এ সেলস থেকে বাদ দিতে হয় ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্ট দুইটা ভিন্ন জিনিস, একটার সাথে আরেকটা মিলবে না। ভেরিয়েবলের ভেতরে শুধু ভেরিয়েবলই থাকবে, ফিক্সডের জায়গায় ফিক্সড নিতে হবে। প্রথমে 1 নম্বরে আমরা এখানে ভেরিয়েবল কস্টগুলো বাদ দিব, তারপরে দ্বিতীয় নম্বরে ফিক্সড কস্ট বাদ দিব। ভেরিয়েবল কস্টিং নিয়মে হচ্ছে এইভাবে কস্টগুলো, ব্যয়গুলো এই সিরিয়ালে বাদ দিতে হবে। অ্যাবজর্পশন কস্টিং এ এই সিরিয়ালে বাদ দিতে হবে। অ্যাবজর্পশন কস্টিং এ সেল যা করেছে তার ভিতর থেকে প্রোডাকশন কস্ট গুলো বাদ দিব, পণ্য উৎপাদনের সাথে যেগুলো রিলেটেড। এরপর অপারেটিং, পণ্য বিক্রি বা মার্কেটিং এর ক্ষেত্রে যেগুলো পণ্য বিভিন্ন সেলসম্যান দ্বারা বিক্রি করা হয়, এগুলো হচ্ছে অপারেটিং কস্ট, এগুলো বাদ দিব। তো দুইটার কস্ট সেম থাকবে, প্রত্যেকটাতে 4টা কস্ট, ভেরিয়েবল, ফিক্সড, প্রোডাকশন, অপারেটিং। ভেরিয়েবল, ফিক্সড, প্রোডাকশন, অপারেটিং 4টা করে কস্টই, কিন্তু এটা শুধু ভেরিয়েবল ফিক্সড কস্ট এভাবে নেয়, এরা প্রোডাকশন আর অপারেটিং এভাবে নেয়। কিন্তু প্রোডাকশনের ভেতর ভেরিয়েবল কস্ট থাকবে, ফিক্সড কস্ট থাকবে, অপারেটিং এর ভেতরে ভেরিয়েবল কস্ট থাকবে, ফিক্সড কস্ট থাকবে। আর এগুলো সংজ্ঞা, তারপর হচ্ছে কি কি ভেরিয়েবল কস্ট থাকতে পারে, ফিক্সড কস্ট থাকতে পারে, এগুলো প্রথম ক্লাসে শেখানো হয়েছে। তো এগুলো না জানলে অঙ্ক করা যাবে, তারপরে বেসিক নিয়ম শেখাচ্ছি যেন আরো ইজি মনে হয়। ফিক্সডের ভেতরে প্রোডাকশন, অপারেটিং দুইটাই থাকবে। যেরকম প্রোডাকশনের ভেতরে ফিক্সড ভেরিয়েবল থাকছে, এখানে ফিক্সডের ভেতরে প্রোডাকশন অপারেটিং থাকবে, ভেরিয়েবলের ভেতরে প্রোডাকশন অপারেটিং থাকবে। মানে এই কস্টগুলো এর ভেতরে, আবার এই কস্টগুলো এর ভেতরে। এখন ভেরিয়েবলের নিয়মে করব সেলস। সেলস আমরা বের করলাম 6025 টাকা করে সেল করেছি কেক, তাহলে বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা আমরা সেল করেছি। ব্যয় বাদ দেবো কিভাবে? ভেরিয়েবল কস্টিং থেকে। তাহলে 1 নম্বর আমরা বাদ দিব, লেস বাদ ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। জায়গা স্বল্পতার কারণে কিছু অংশ এর ভেতরে আসতে পারে, আপনারা একটু বড় করে করবেন, ছকটা টেবলটা করবেন। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন যে পণ্যটা আমরা বিক্রি করলাম, এই পণ্যের বিক্রিত পণ্যের ভেরিয়েবল মানে পরিবর্তনশীল যে খরচগুলো আছে, আর ফিক্সড যে খরচগুলো আছে, পরিবর্তন কোনগুলো ফিক্সড কোনগুলো আমি এর আগে বুঝাই দিলাম, যে ফ্যাক্টরি ভাড়া এটা ফিক্সড, ফিক্সড গুলো পরে বাদ দিব। কোম্পানি পণ্য উৎপাদনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, যে কেকটা তৈরি করতেছে যে শ্রমিক বা কর্মী, সে হচ্ছে লেবার, ডিরেক্ট লেবার, সেটা ভেরিয়েবলের ভেতরে আসবে। যদি আপনি কেক বেশি তৈরি করেন, ভেরিয়েবল বেশি শ্রমিক লাগবে। আবার ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল, সেগুলো ভেরিয়েবলের ভেতরে আসবে, কারণ ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। যদি উৎপাদন বেশি করেন পরিবর্তন হবে কস্ট, ফিক্সড মানে স্থায়ী থাকবে, ভাড়া স্থায়ী থাকবে। আপনি ম্যাটেরিয়াল হিসেবে যদি কেক তৈরির ক্ষেত্রে বা রুটি তৈরির ক্ষেত্রে রুটি বেশি উৎপাদন করেন, সেক্ষেত্রে একটা রুটিতে যে আটা, চিনি লাগবে, 2টাতে তার চেয়ে বেশি লাগবে, 3টাতে তার চেয়ে বেশি, যে কারণে এগুলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যগুলো যে বিক্রি করেছি তার ভেরিয়েবল কস্ট গুলো কি কি বা কত টাকা, প্রত্যেকটা টেবল আমি একই নিয়মে করে দিয়েছি, যে কারণে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। বিগিনিং ইনভেন্টরি দেয়া থাক আর না থাক আপনারা লিখে নেবেন, এতে অঙ্ক কোনো সময় মানে মিসিং হবে না কোনো অপশন। বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি প্রশ্নে দেয়া নাই, আমরা 0 দিলাম। অনেক বই বা সাজেশনে এটা দেয়নি, কারণ দেয়া নাই সে কারণে দেয়নি, কিন্তু আমি এখানে দিলাম হচ্ছে প্রত্যেকটা ছক এরকম, যেটাতে দেয়া আছে আপনারা দিবেন, দেয়া না থাকলে দিবেন না, কিন্তু আমি তুলে দিচ্ছি যেন আপনাদের কোনো সময় মনে হয় না যে একটা
ওই স্টকে বিগিনিং ইনভেন্টরি, আরেকটা অঙ্কে বিগিনিং ইনভেন্টরি লেখা ছিল, এটাতে লেখা নাই কেন বা দেয়া নাই কেন, যে কারণে আমি দিলে সমস্যা নেই। বিগিনিং ইনভেন্টরি 0 টাকা। বিগিনিং ইনভেন্টরি থেকে বাদ দেওয়া লাগবে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, তারপর প্রোডাকশন আগে নিতে হবে। প্রোডাকশন কস্ট বের করার জন্য প্রোডাকশন কতগুলো করা হয়েছে সেটা দেখি। প্রোডাকশন উৎপাদন করা হয়েছিল 9000 ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিট কত টাকা আমরা দেখি, লেখা আছে প্রোডাকশন কস্ট পার ইউনিট বা ম্যানুফ্যাকচারিং। আর ম্যানুফ্যাকচারিং একই জিনিস। প্রোডাকশনের জায়গায় ম্যানুফ্যাকচারিং লেখা থাকতে পারে, ফ্যাক্টরি লেখা থাকতে পারে। যেটা লেখা থাক আপনাদের ধরে নিতে হবে যে ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন, উৎপাদন রিলেটেড। আর অপারেটিং হচ্ছে বিক্রয় রিলেটেড। পিরিয়ডিক, অপারেটিং, সেলিং বা মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো লেখা থাকলে বুঝতে হবে যে মার্কেটিং। তো প্রোডাকশন কস্ট দেয়া আছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 14 টাকা। প্রোডাকশন করেছি 9,000 14 টাকা করে একটা। 9,000 14 গুণ করলে 1,26,000 টাকা ব্যয় হয়েছে। উৎপাদন করতে ব্যয় হয়েছে 1,26,000। এখানে বিগিনিং ইনভেন্টরিটা কেন আনা হয়? বিগিনিং ইনভেন্টরি মানে গত মাস বা গত বছর, যে এটা মাসের হিসাব করলে মাস, বছরের হিসাব করলে বছর। গত মাসের হিসাবে ধরুন যে গত মাসে কোনো পণ্য বিক্রি হয়নি, সেই পণ্যটা এই মাসে নতুন মাসে যদি নিয়ে আসা হয় সেটা বিগিনিং ইনভেন্টরি। যেটা বিক্রি হয়নি সে এই মাসে সেটা বিক্রি করা হবে। তো যা সেল করা হয়েছে এর ভেতরে বিগিনিং ইনভেন্টরিও থাকতে পারে, মানে এই মাসের পণ্য, আবার এই মাসে যেগুলো তৈরি করা হয়েছে সেই পণ্য, সব মিলে এই মাসে অনেক পণ্য থাকতে পারে। 2 মাস আগের পণ্য এই মাসে থাকতে পারে। তো এই মাসের 2 মাস আগের পণ্য যেটা এই মাসে থাকবে সেটা হলো বিগিনিং ইনভেন্টরি। তারপর নতুন করে উৎপাদন করা হয়েছে প্রোডাকশন। এখন নতুন করে উৎপাদন করা হয়েছে 9,000, বিগিনিং কোনো ইনভেন্টরি ছিল না। এন্ডিং ইনভেন্টরি মানে এই মাসে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে এই মাসে যে পণ্যগুলো বিক্রি হয়নি সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি প্রশ্নে দেয়া নাই, এন্ডিং ইনভেন্টরি আমাদের বের করতে হবে। সেজন্য একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিংটা এর ভেতর করে দিচ্ছি, জায়গা স্বল্পতার কারণে আপনারা উপর বা নিচে ক্যালকুলেশন করে নেবেন। ওয়ার্কিং হচ্ছে অতিরিক্ত ক্যালকুলেশন, এটা এই ট্যাবলের সাথে কোনো নাই, অংশ নাই, ট্যাবলের অংশ না এটা। ওয়ার্কিং 1 এন্ডিং ইনভেন্টরি বের করব আমরা। এন্ডিং ইনভেন্টরি হলো যা বিক্রি হয়নি মাস শেষে। এই মাসে উৎপাদন করা হয়েছিল কি প্রোডাকশন, প্রশ্নে দেয়া আছে 9,000 ইউনিট উৎপাদন করা হয়েছে, 6,000 ইউনিট বিক্রি করা হয়েছে। 9,000 ইউনিট উৎপাদন করা হয়েছিল, 6,000 তার ভেতর থেকে বিক্রি করা হয়েছে। আর 3,000 ইউনিট থাকে, এই 3,000 ইউনিট বিক্রি হয়নি, যেটা হলো এন্ডিং ইনভেন্টরি। মানে মাস শেষে বা বছর শেষে যে সময়ের উল্লেখ থাকবে সে সময় শেষে 3,000 ইউনিট এখনো বিক্রি হয়নি। মানে আজকে এই মাসের লাস্ট তারিখ, মানে ধরুন 30 তারিখ, কালকে 1 তারিখ, আজকে 30 তারিখে হিসাব করে দেখি যে এন্ডিং ইনভেন্টরি মানে এখনো 3,000 ইউনিট বিক্রি হয়নি, এটা কালকে নতুন মাসে বিগিনিং ইনভেন্টরি হিসাবে ধরা হবে, ওই মাসে বিক্রি হবে আবার। তো এটা হলো এন্ডিং ইনভেন্টরি। 3,000 ইউনিট বিক্রি হয়নি, এটা বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় ভেরিয়েবল যেগুলো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ভেতরে এই দুইটা ব্যয় এক জায়গাত করলাম, কিন্তু এন্ডিং ইনভেন্টরি এটা মানে কি বিক্রি হয়নি, তাহলে এই যেটা বিক্রি হয়নি তার ব্যয় তো এর ভেতর থেকে বাদ দিতে হবে। বাদ দিলাম আমরা। 3,000 ইউনিট বিক্রি হয়নি, এক একটা 14 টাকা করে, 3-14 42,000 টাকা বিক্রি হয়নি, 42,000 টাকার পণ্য, সে কারণে এটা বাদ দিব। বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে 84,000। এখানে একটা মিসিং, সেলসকে 1 ধরতে হবে আর এটাকে আমরা 2 ধরবো। এখন যেটা বের হবে এটা হলো 3
3 হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন 1 - 2, এটুকু এখানে লিখে দিচ্ছি জায়গা স্বল্পতার কারণে। এটা অ্যাকাউন্টস টাইটেলের এই কলামে লিখতে হবে। 1 সেল 2 হচ্ছে এটা 2 বের হয়েছে, এটা 1, 1-এর ভিতর থেকে 2 বাদ দিলে 3 বের হবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। 1.5 লক্ষের ভিতর থেকে 84,000 বাদ দিলে 66,000। 66,000 হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। আমাদের ওয়ার্কিং 1 যেহেতু শেষ, আমরা এন্ডিং ইনভেন্টরি বের করেছি, এখানে লিখে রাখি এন্ডিং ইনভেন্টরি 3,000 ইউনিট। এন্ডিং ইনভেন্টরি 3,000 ইউনিট, ওয়ার্কিং 1-এর কাজ শেষ। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন বের হলো। এরপরে আমাদের দেখতে হবে যে এটা আছে কিনা। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, ভেরিয়েবল কমার্শিয়াল মার্কেটিং রিলেটেড যেগুলো, কমার্শিয়াল কস্ট বা এক্সপেন্স সংক্ষেপে লিখে দিলাম। এটা প্রশ্নে আছে কি না, অনেক প্রশ্নে দেয়া আছে অনেক অঙ্কে, কিন্তু এটাতে দেয়া নাই, এই ব্যয়টা নাই, যে কারণে আমরা 0 দিলাম, নাই। এটা বলে না তুললেও হতো, কিন্তু আমি তুলে দিলাম বোঝার সুবিধার জন্য যে এটাও একটা অপশন। এটা যদি থাকে দিব, না থাকলে নাই, বাদ দিলাম। 66,000-ই রয়ে গেল, কিন্তু দিলে সমস্যা নাই। এই 66,000-কে বলে হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন 66,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন। ভেরিয়েবল কস্টিং মেথডে আমরা জানি প্রথমে ভেরিয়েবল কস্ট, তারপর ফিক্সড কস্ট। ভেরিয়েবলের ভেতর প্রোডাকশন অপারেটিং দুইটা থাকতে পারে। ভেরিয়েবল কস্ট 1 নম্বর, এটা 1 নম্বরটা ভেরিয়েবল কস্ট করলাম। এর ভেতরে প্রোডাকশন থাকতে পারে, অপারেটিং থাকতে পারে। এই উপরেরটুকু প্রোডাকশন, এই যে প্রোডাকশন কস্ট। আর এই যে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, কমার্শিয়াল মানে অপারেটিং বা মার্কেটিং। প্রোডাক্ট উৎপাদনের পর বাজারে বিক্রি ক্ষেত্রে ব্যবস্থাপক, হিসাব রক্ষক, তারপর সেলস যারা সেল করে তাদের বলা হচ্ছে সেলস এক্সিকিউটিভ। এদেরকে যে টাকাগুলো দিতে হয় ব্যয়, সেটা হচ্ছে এই কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্স, সেটা ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 0, কন্ট্রিবিউশন মার্জিন বের হলো 1 নম্বর। ভেরিয়েবল কস্ট শেষ। এবার ফিক্সড কস্ট গুলো দেখবো কি কি আছে। লেস ফিক্সড কস্ট, লেস অল ফিক্সড কস্ট লিখলেও হয়, আর ফিক্সড কস্ট লিখলে হবে। ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের ভেতরে কি আছে আমরা দেখি। প্রশ্নে দেওয়া আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকাই বের করা আছে, আমরা যেহেতু টাকা করতেছি ইউনিটের প্রয়োজন নেই এখন। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30,000 টাকার পর তারপরে দেয়া আছে কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড, ব্র্যাকেটে লেখা আছে ফিক্সড, এটা ফিক্সড অপশন। ফিক্সড গুলো যত আছে লিখে নেব। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স 12,000 টাকা। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 12,000, ফিক্সড এর সব মিলে হলো 42,000। 42,000 66 থেকে 42 বাদ দিব। 66 থেকে 42 বাদ দিলে থাকে হচ্ছে 24,000। 24,000 সব ব্যয় বাদ দেওয়া হলো। ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হলো, ফিক্সড কস্ট বাদ দেওয়া হলো। দেওয়ার পরে হাতে এখনো 24,000 টাকা আছে। এটা এর ভেতরে কোনো আর কস্ট নাই, ব্যয় নাই। এটা হলো নেট ইনকাম, প্রকৃত আয়। মানে কোনো ব্যয় এর ভেতরে আর নাই, ব্যয় ছাড়া এটা শুধু আয়। এটা হলো ভেরিয়েবল কস্টিং এর নিয়ম। একই নিয়মে
কিছু চেঞ্জ আছে, অ্যাবজর্পশন কস্টিং করা লাগবে। তো এখন আমরা করবো হলো অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর নিয়ম শেষে অ্যাবজর্পশন কস্টিং করার সময় এখানে লিখবো আমরা অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, যা টেবল সেম থাকবে। এখন এখানে আমরা দেখব কি আছে, প্রথমে সেলস, সেলস যা ছিল সেম থাকবে। এরপর আমরা কি দেখব, প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের ভেতর ভেরিয়েবল ফিক্সড দুইটাই থাকতে পারে, কিন্তু প্রোডাকশন কস্টের ভেতরে অপারেটিং কস্ট আসবে না। এই নিয়মে শুধু প্রোডাকশনকে গুরুত্ব দেয় আর অপারেটিংকে গুরুত্ব দেয়। এই প্রোডাকশনের ভেতর ফিক্সড আসলো নাকি ভেরিয়েবল আসলো এটা মাথায় নেয় না। তো দুইটাই আসতে পারে, কিন্তু হিসাব ওরা মাথায় নিবে হচ্ছে যে প্রোডাকশন উপরে থাকতেই হবে, তারপরে অপারেটিং বা মার্কেটিং বা কমার্শিয়াল। ভেরিয়েবলটা সেই কারণে বাদ দিতে হবে। ভেরিয়েবল এটাতে লাগতো ভেরিয়েবল, এখন প্রোডাকশন লাগতেছে কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের ক্ষেত্রে যে প্রোডাকশন কস্টটা সেটা আমরা বের করব। বিগিনিং ইনভেন্টরিও সেম থাকবে। প্রোডাকশন কস্ট 9000 প্রোডাকশন উৎপাদন করছে, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল ডিরেক্ট মানে ভেরিয়েবল কস্টিং বা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। প্রোডাকশন কস্ট ভেরিয়েবলের দেওয়া ছিল 14 টাকা, কিন্তু ফিক্সড লেখা নাই বা অ্যাবজর্পশনের ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া নাই। এখন ওয়ার্কিং করে এটা বের করতে হবে। আমরা ওয়ার্কিং করে বের করে নিব হচ্ছে অ্যাবজর্পশনের প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট, অ্যাবজর্পশনের প্রোডাকশন কস্ট বের করার জন্য আমরা জানি অ্যাবজর্পশনের প্রোডাকশন কস্টের ভেতরে কি আসতে পারে, ভেরিয়েবল ফিক্সড দুটাই আসতে পারে, কিন্তু এখানে দিয়েছিল কি ফিক্সড 14, ভেরিয়েবল 14,000 টাকা। প্রোডাকশনের ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল ছিল হলো 14,000, সরি ভেরিয়েবল ছিল 14 টাকা। ভেরিয়েবল নিলাম, ফিক্সড নিলাম, প্রোডাকশনে ফিক্সড নেওয়া লাগবে। ফিক্সড কস্ট এবার কত সেটা দেখি। প্রশ্ন লেখা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড নিলাম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা। সর্বমোট অ্যাবজর্পশনের ভেতরে কি প্রোডাকশন কস্ট ভেরিয়েবল ফিক্সড দুইটাই নেই, প্রোডাকশন কস্ট ভেরিয়েবল ফিক্সড দুইটাই নিলাম, দুইটা মিলে অ্যাবজর্পশনের প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট বের হলো 14 আর 4 18 টাকা প্রোডাকশন কস্ট বের হলো। এই 18 টাকা হচ্ছে অ্যাবজর্পশনের, এটা ভেরিয়েবলের না। ভেরিয়েবলের নিয়মে শুধু ভেরিয়েবল নিবে, 14 টাকা নিয়ে আমরা করছি। অ্যাবজর্পশনের নিয়মে ভেরিয়েবল ফিক্সড দুইটাই নেবে, ভেরিয়েবল ফিক্সড দুইটাই নিয়ে 18 টাকা। এখন এই 14 জায়গায় আমরা 18 লিখব, 18 দিয়ে গুণ দিব, 18 9 আর 18 গুণ করলে 9,000, 18 টাকা করে আসে হলো 1,62,000, 1,62,000। 3,000 এন্ডিং ইনভেন্টরি ছিল, এন্ডিং ইনভেন্টরি 3,000-এর সাথে 18 টাকা করে গুণ করলে আসে হচ্ছে 54,000। এটা বাদ দিতে হবে যেহেতু, আর ব্র্যাকেট দিয়ে লিখলেও ভালো হয়। 54,000, 1,62,000 থেকে এই 54 বাদ দিতে হবে। 54 বাদ দিলে এটা এ পাশে লিখেছিলাম, এবার আরো কিছু অপশন আছে যে কারণে এ পাশে লিখতে হবে, এগুলো ক্যালকুলেশন চেঞ্জ হবে। মাইনাস হচ্ছে এই টাকা থেকে আবার মাইনাস করতে হবে ওভার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড।
এটা 2 লাইনে লিখে দিই, জায়গা যেহেতু কম। ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা বোঝার আছে কিছু, এই একটা অপশনই একটু নতুন, ফ্যাক্টরি ওভারহেড। সব ক্ষেত্রে এটা আসে না, ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কিছু কিছু অঙ্কে আছে। ওভার অ্যাপ্লাইড এবং আন্ডার অ্যাপ্লাইড দুইটা নিয়ম, এই একটা ক্যালকুলেশনই শুধু ভিন্ন হতে পারে, ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড। এটা কেন হয় বোঝাবো এখন। ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, প্রশ্নের দিকে আমরা ফিরে যাই। প্রোডাকশন করেছি আমরা 9000 ইউনিট, এক একটা হলো 4 টাকা ফিক্সড কস্ট আসে। 9000 ইউনিট 4 টাকা করে ফিক্সড লেখা আছে প্রশ্নে। তো আমাদের অনেক সময় কোনো একটা পণ্য উৎপাদনে দেখা গেল যে একটা রুটি উৎপাদনে যে খরচ, আমরা এখানে কিছু দক্ষতা কাজে লাগিয়ে খরচটা কমিয়ে আনতে পারি। তো সব সময় খরচ এক ইউনিটে 4 টাকা করে আসে হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা করে। এটা সব সময় হয়। প্রোডাকশন 9000 ইউনিট করছে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসার কথা কত? 36,000। 4 নং 36,000। কিন্তু প্রশ্নে এই অঙ্কে এই মাসে বলছে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসছে টোটাল 30,000 টাকা, কিন্তু 30,000 টাকা আসছে, আসার কথা 36, সেখানে 30,000 টাকা। মানে কোম্পানিতে কিছু দক্ষতা কাজে লাগিয়ে বা সবাই যেখানে অলসতা করতো সেখানে এই মাসে কিছু অ্যাক্টিভ হয়ে বেশি কাজ করার কারণে একটু খরচ কমে আসছে। তো এই যে কম হলো খরচটা, এতে কি কোম্পানির লাভ হলো? তাহলে এই যে ব্যয় থেকে এই লাভের অংশটুকু বাদ দিতে হবে। আর এটা যেহেতু খরচ 36,000 আসার কথা, সেখানে আরো কম আসছে খরচ। যখনই কম হবে বাজেটের তুলনায়, এটা বাজেটেড, মানে এটা বাজেট মাথায় রাখছে যে 1 ইউনিটে 4 টাকা করে খরচ হবে, 9000 ইউনিট উৎপাদন করছে মানে 36,000 টাকা খরচ হবে, এটা মাথায় রাখছে। কিন্তু খরচ হয়েছে 30,000। এখন যদি কম হয়, বাজেটের তুলনায় কম হলে ওভার অ্যাপ্লাইড বাজেটের তুলনায় 36,000 বাজেট করছে, দেখা গেল 40,000 ইউনিট, 40,000 টাকা ব্যয় হলো, তাহলে কি বাজেটের চেয়ে বেশি হয়েছে? বেশি হলে ব্যয়ও বেশি, তো এটা ব্যয়ের হিসাব করতেছি, ব্যয়ের সাথে ব্যয় যোগ করা লাগবে, তাহলে এই পণ্যের ব্যয়টা বেড়ে যাবে। এটা হলো ওভার অ্যাপ্লাইড, আর যখন বেড়ে যাবে তখন হলো আন্ডার অ্যাপ্লাইড। তো এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের 36,000 টাকা ব্যয় হওয়ার কথা, সেখানে 30,000 টাকা ব্যয় হলো, তাহলে আমাদের লাভ হলো, প্রোডাক্টের দামও কমে আসবে। মানে প্রোডাক্ট উৎপাদন করতে যত ব্যয় কম হবে, সেটা কম, প্রোডাক্টের দামের কম হবে, আবার হচ্ছে লাভও হবে। কত? 6,000 টাকা। তো এই 6,000 টাকা আমরা বাদ দিব এখানে। এটা হলো ব্র্যাকেটের অ্যাকাউন্টস টাইটেলের ঘরে ক্যালকুলেশন করার পরে কলামে লিখতে হবে, এই টাকা কলামে প্রথমে 6,000 টাকা বিয়োগ, এটা মাইনাস, আমরা মাইনাস করব। 1,08,000 থেকে 6,000 মাইনাস করলে আসে 1,02,000। 1,02,000। এটা আবার হলো 3 নম্বর অপশন। এই পুরোটা 2 এর ভেতরে আসবে। আর 3 নম্বর অপশন আমরা জানি গ্রোস মার্জিন, অ্যাবজর্পশনে লিখতে হয় গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন 1 বিয়োগ 2। 1 ছিল সেল থেকে 2 বের হলো হচ্ছে 1,02,000 টাকা। এটা 2 বাদ দিলে টাকা আসবে 1,50,000 থেকে 1,02,000 বাদ দিলে 48,000 টাকা। 48,000 টাকা হলো গ্রোস মার্জিন। এই গ্রোস মার্জিন আমরা করলাম হচ্ছে প্রোডাকশন কস্ট, অ্যাবজর্পশনে প্রোডাকশনটুকু শেষ হয়ে গেল। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে অপারেটিং, এটাও বাদ দিতে হবে। এখন আমরা করব লেস আর মাইনাস একই জিনিস।
কিন্তু বোঝার জন্য এখানে লেস দিচ্ছি আর এগুলো মাইনাস দিচ্ছি। মেইন ব্যয় আর এগুলো হচ্ছে তার অংশ বিশেষ। প্রোডাকশন কস্ট, তার ভেতরে এই ছোট ছোট বিভিন্ন ভেরিয়েবল কস্ট, ফ্যাক্টরি কস্ট, ভেরিয়েবল কস্টের ভেতরে আরো ছোট ছোট বিভিন্ন কস্ট থাকতে পারে। তো মেইন কস্ট হলো প্রোডাকশন, যে কারণে আমরা লেস লিখতেছি বোঝার জন্য। তার ভেতরে যেগুলো সেগুলো ছোটগুলো বিয়োগ করতেছি মাইনাস দিয়ে। লেস হচ্ছে অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট মানে পণ্য তো উৎপাদন করলাম, উৎপাদনের জন্য এই খরচগুলো হলো। এখন এটা বিক্রি করতে যত ধরনের খরচ হবে সেগুলো হচ্ছে অপারেটিং বা কমার্শিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং, মার্কেটিং, সব দ্বারা একই বোঝায়। অপারেটিং কস্টের ভেতরে কি কি আছে আমরা দেখি। অপারেটিং কস্টের ভেতরে প্রশ্নে দেওয়া আছে ফিক্সড, হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল, কমার্শিয়াল এক্সপেন্স ব্র্যাকেটে ফিক্সড লেখা আছে, তার মানে এটা ফিক্সড। আর কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে, অন্য কোনো প্রোডাকশন এর ভেতরে আসবে না, কমার্শিয়ালের গুলোই শুধু আসবে। কমার্শিয়ালের একটাই আছে, সেটা হলো ফিক্সড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি হলো প্রোডাকশনের সাথে, আর কোনো কমার্শিয়াল নাই। তো একটাই আছে, যে কারণে একটাই লিখব। যদি কমার্শিয়াল ভেরিয়েবলও থাকে সেটাও এখানে লিয়ে আসতে হবে। এখানে মেইন মুখ্য বিষয় হলো অপারেটিং কি না, সেটা ভেরিয়েবল হোক বা ফিক্সড হোক। তো এখানে ফিক্সড যেহেতু আছে আমরা লিখে নিই ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 12,000। 12,000 যদি বাদ দেই খরচ আমাদের শেষ, আর যা থাকবে এটা হলো লাভ। 48,000 থেকে 12,000 বাদ দিলে থাকে হলো 36,000। এটা হলো নেট ইনকাম, প্রকৃত আয়। এর ভেতরে কোনো আর ব্যয় নেই। নেট ইনকাম আমাদের বের হলো, অ্যাবজর্পশনে নেট ইনকাম হচ্ছে 36,000, আর ভেরিয়েবলে নেট ইনকাম বের হয়েছিল নেট ইনকাম 24,000 সম্ভবত। নেট ইনকাম হলো ওটার 24, এটার 36। এটার নেট ইনকাম 24,000 বের হয়েছিল, আর এটার ইনকাম বের হয়েছে 36,000। এখানে শুধু এমনিতেই আরেকটা ক্যালকুলেশন আছে, রিকনসিলেশন স্টেটমেন্ট, সেটা লাগবে, আর সে কারণে তুলে নিলাম। এটার কাজ শেষ, দুইটা ইনকাম স্টেটমেন্ট শেষ। এখন হচ্ছে ছোট্ট একটা রিকনসিলেশন স্টেটমেন্ট, এটা আমরা এখন করব। টেবল সেম থাকবে, ক্যালকুলেশনগুলো শুধু আলাদা, এগুলো আমরা মিশাই দেই। এটা হচ্ছে সমন্বয় করে দেখাতে হবে। রিকনসিলেশন স্টেটমেন্ট হচ্ছে আর্থিক বিবরণী, যেগুলো দুইটা আর্থিক বিবরণীর মধ্যে পার্থক্য খুঁজে বের করে, ইনকাম স্টেটমেন্টের ভিতরে পার্থক্যগুলো খুঁজে বের করা এবং সমন্বয় করা। তো আমাদের প্রত্যেকটা রিকনসিলেশন স্টেটমেন্ট এইভাবে হবে। এটি দুইটা ক্যালকুলেশন মাত্র। নেট ইনকাম গুলো দেখতে হবে কত, নেট ইনকাম, আমাদের দুইটার পার্থক্য দেখতে হবে। নেট ইনকাম, নেট ইনকামের ভেতরে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ নেট ইনকাম ছিল হচ্ছে আমরা 36,000 বের করেছি, 36,000। এবার হলো আন্ডার ভেরিয়েবল কস্টিং, আন্ডার ভেরিয়েবল কস্টিং এ নেট ইনকাম 24,000। দুইটাই নেট ইনকাম, দুইটা পদ্ধতিতে আলাদা হলো কেন? দুইটার লাভ ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। ব্যয় তো ঠিকই হয়েছে, সব সেলও একই করা হয়েছে। তো এখন সেটার কারণটা এখানে লিখব। 36 আর 24 কত টাকা ডিফারেন্স? 12,000। 12,000 টাকা এই ডিফারেন্সটা কেন? তো এখানে আমরা ডিফারেন্স বের করলাম 12,000, এখানে লিখতে হবে ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, এক্সপ্লেইন করলাম আমরা হচ্ছে ডিফারেন্স 12,000 টাকা।
এখন আমাদের চেঞ্জ দেখাতে হবে যে চেঞ্জের কারণটা কি। চেঞ্জের কারণ হলো ইনভেন্টরি, সেটা এখন দেখাই। চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনভেন্টরি এটা এই টেবলের অ্যাকাউন্টস টাইটেলের ঘরের কলামের, এই কলামের ভেতরে জায়গা স্বল্পতার কারণে লিখে দিচ্ছি এন্ডিং ইনভেন্টরি যা আছে, এন্ডিং ইনভেন্টরি টাকা মাইনাস হলো বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি দুইটার ইনভেন্টরি, এটা হলো সূত্র হিসাবে আমরা লিখে দিলাম। ধরুন এখন দুইটার ইনভেন্টরি কোনটার কত আছে লিখি আমরা। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং প্রথমে লিখছি, এটাও তো অ্যাবজর্পশন লিখি, অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং পুরোটা লিখে দিলাম, সংক্ষেপে লিখে দিই। এন্ডিং, এন্ডিং দেওয়া আছে হচ্ছে 54,000, মানে এন্ডিং ইনভেন্টরি ছিল 3,000 ইউনিট, আর প্রোডাকশন কস্ট বের করেছিলাম হচ্ছে 18 টাকা করে। 3,000 3 গুণ দিলেই চলে আসবে হচ্ছে 54,000, এই এক পাশে লিখে দিলেই হবে, এই ঘরের কাজ নেই তেমন। 54,000 অ্যাবজর্পশনের ইনভেন্টরি 54,000 টাকা। এবার হলো ভেরিয়েবল, আন্ডার ভেরিয়েবল কস্টিং, ও এখানে লিখতে হবে হচ্ছে এন্ডিং এর 54, বিগিনিং তো আমরা বাদ দিলাম না, বিগিনিং তো প্রশ্নে দেওয়া নাই, যেটা দেয়া থাকবে যদি কোনো প্রশ্নে তখন সেটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে 54,000 হলো আন্ডার ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর এটা ছিল হচ্ছে এন্ডিং ইনভেন্টরি 3,000 ইউনিট, এন্ডিং ইনভেন্টরি 3,000 ইউনিট টাকা এক একটা হচ্ছে 14 টাকা করে, 14 আর 3 14 42,000 টাকা সম্ভবত, হ্যাঁ 42,000 টাকা, 42,000 মাইনাস বিগিনিং ইনভেন্টরি 0, 42 এর ভেতর থেকে 0 বাদ দিলে 42ই হয়। 54 ভেতর থেকে 42 বাদ যদি দেই টাকার ডিফারেন্স আসে হচ্ছে 12,000 টাকা পার্থক্য। এখানে এটাও লিখতে হবে হচ্ছে ডিফারেন্স এক্সপ্লেইনড, পার্থক্যের কারণ আমরা এক্সপ্লেইন করলাম। ডিফারেন্স এক্সপ্লেইনড 12,000 টাকা। ইনভেন্টরিতে আমরা দেখলাম যে 3,000 ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি 3,000 ছিল, এন্ডিং দুইটারই 3,000 এন্ডিং ঠিকই আছে। ভেরিয়েবলে একটার 14 টাকা করে ফিক্সড, আর হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ একটার হলো 18 টাকা, তো এই যে 4 টাকা করে কম বেশ হয়েছে, 4 টাকা অ্যাবজর্পশন কস্টিং এ ব্যয় বেশি ধরা হয়েছে, একটার ব্যয় আরেকটার সাথে যোগ করে বেশি ধরা হয়েছে, যে কারণে এই পার্থক্যটুকু। তো এতগুলো বিষয় এখানে না করেও সংক্ষেপে এখানে তুলে ধরা যায় যে এই 4 টাকা পার্থক্য, মানে এটা ভেরিয়েবলে ছিল 14, বেশি নেওয়া হলো ফিক্সডে, অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে এই পার্থক্যটুকু হয়, 4 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এখন 3-4 12,000 টাকা এই পার্থক্যটুকু হচ্ছে, 3-4 12,000 টাকা, এই 4 টাকা করে একটার বেশি অ্যাবজর্পশন কস্টিং এ, যে কারণে এই ডিফারেন্সটা হচ্ছে।